আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শাড়ি দিয়ে একটি ময়ূর ডেকোরেশন করে দেখাবো, যেটা কিনা আপনার বিয়ে শাদী বা যে কোনো প্রোগ্রামে এভাবে করে যদি এটা ডেকোরেশন করে থাকেন তাহলে দেখবেন যে সবাই খুব পছন্দ করছে। আর এটা দেখতে যতটা আকর্ষণীয়, বানাতে কিন্তু তার চেয়েও বেশি সহজ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখিনি কি করে আমি শাড়ি দিয়ে এই ময়ূরটি ডেকোরেশন করেছি। ডেকোরেশনের জন্য লাগবে এখানে একটি শাড়ি। আমি এখানে কাতানের একটি শাড়ি নিয়েছি। শাড়িটাকে আমি দুটা ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু দুপাশে দুটা পাড় আছে এবং উপর দিকের অংশটাই যে ভাঁজের অংশ এবং নিচের দিকে হচ্ছে কি আঁচলের অংশ। তো এখন এটার এক সাইড থেকে মানে আঁচলের একদম কোণা থেকে আমি এটাকে মানে কুচি যেভাবে করি সেভাবে এপিট ওপিট করে এভাবে করে এটা মানে ভাঁজ দিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝে নিতে পারছেন যে কীভাবে করে এটা ভাঁজ করতে হবে। আর এটা শাড়ি থেকে মানে অর্ধেক অংশ না, কিন্তু অর্ধেকের থেকে এটা কম আছে, মানে এতটুকু পরিমাণ রেখে তারপর আমি এটা ভাঁজ করে নিয়েছি। এখন এর যে জোড়ার যে অংশটা, মিডলের যে অংশটা, এখানে আমি একটা লেস দিয়ে এটাকে মানে গিট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মানে সুতা দিয়েও গিট দিতে পারেন, তবে লেস দিয়ে দিলেই দেখতে একটু সুন্দর লাগবে। এখন এই পাশটা তো মানে কুচি করে নিলাম। এখন অপর পাশে হচ্ছে গিয়ে কাজটা করব। তো আমার জন্য হাতের দিক থেকে একটু উল্টা হয়ে যায়, তো এই কারণে আমি শাড়িটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। তো এখন এই অংশটার একদম নিচের থেকে কোণা থেকে এখন এই শাড়িটাকে আস্তে আস্তে বল্টে নিব। যতটা সম্ভব পারা যায় শাড়িটাকে একদম চিকন করে আস্তে আস্তে এটাকে বল্টে নিতে হবে। পুরো শাড়ির অংশটা এভাবে করে বল্টে নেওয়ার পর তারপর আস্তে আস্তে এটাকে মানে ঘুরিয়ে নিচ দিকে আনতে হবে। অনেকটা কোশ্চেনবোধক চিহ্ন যেরকম হয় সেভাবে করে এটা নিয়ে আসতে হবে পেঁচিয়ে। খুব ভালোভাবে এটাকে প্যাচ দিয়ে দিতে হবে এবং প্যাচগুলো ঠিকমতো আটকে থাকার জন্য আমি এর মধ্যে হিজাবের পিন দিয়ে এটাকে আটকে দিচ্ছি। সেই সাথে লেস দিয়ে আমি এর গলার মধ্যে এটাকে বেঁধে দিচ্ছি। এবং গলা থেকে আরেকটু নিচের দিকেও আরেকটি লেস দিয়ে আমি এটাকে বেঁধে দিচ্ছি। এতে করে ময়ূরের গলার অংশটা আর কি শেপটা সুন্দরভাবে থাকবে। তো এই তো ময়ূরের গলাটা এখন রেডি হয়ে গেল। এখন এবার ময়ূরের ঠোঁট এবং চোখ তৈরি করব। তো আমি লাল রঙের এখানে একটা স্কোয়ার টাইপের পেপার নিয়েছি, তো যেটাকে কিনা আমি বল্টে এভাবে করে কোণের মতো শেপ করে নিলাম। এরপর লাস্টের অংশটা আমি এর মধ্যে টেপ লাগিয়ে দিলাম। এখন এর যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি কেচি দিয়ে কেটে এটাকে সমান করে দিচ্ছি। এখন এবার চোখটা তৈরি করব। চোখের জন্য আমি এখানে চোখের আকৃতি সাদা রঙের একটা পেপার কেটে নিয়েছি। এরপর একটি লেস নিয়েছি এবং এটি কালো পেপার থেকে গোল করে এভাবে কেটে নিয়েছি। সেই সাথে ময়ূরে ঝুঁটি দেওয়ার জন্য আমি এখানে ফুলের রেণু নিয়েছি। এখন এই পেপারটার মধ্যে গ্লু লাগিয়ে দিলাম। এরপরে তার মধ্যে আমি সেই লেসটা লাগিয়ে দিচ্ছি। এরপর তার মাঝখানে গ্লু লাগিয়ে তারপর সেই কালো শেপটা আর কি এর মধ্যে বসিয়ে দিলাম। আর এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। এখন ঠোঁটের যে অংশটা সেটাকে আমি শাড়ির একদম নিচ দিকে আর কি ঢুকিয়ে দিলাম। তো এতে করে ময়ূরের ঠোঁটটা তৈরি হলো। এবং রেণুগুলো যে আছে রেণুগুলো আমি হিজাবের পিন দিয়ে এটাকে লাগিয়ে নিলাম এবং হিজাবের পিন দিয়ে চোখের মাঝখানে এইভাবে করে ঢুকিয়ে তারপর সেটাকে শাড়ির মধ্যে সেট করে দিলাম। এই তো ময়ূরের গলার অংশ বা মাথার অংশ এখন রেডি। এখন ময়ূরের পিছনের যে পেখমের অংশটা আছে, এটা তো আসলে কাতান শাড়ি, তো এটার ভাঁজটা আসলে ঠিকমতো থাকছে না, বারবার ছড়িয়ে যাচ্ছে। তো এই কারণে আমি এর মধ্যে কিছুটা একটু আয়রন করে নিচ্ছি। তো এইভাবে করে একটু আয়রন করে নিলে এর ভাঁজটা আর কি সুন্দরভাবে থাকবে। এই দেখুন এখন কিন্তু এর ভাঁজটা দেখতে খুবই সুন্দর লাগছে। চাইলে আর একটু সেট হয়ে থাকার জন্য এরকম হিজাবের পিন লাগিয়ে দিতে পারেন। এরপর যে ডালার মধ্যে সাজাবেন সেই ডালার মধ্যে এটাকে সাজিয়ে দিতে পারেন।
এই ডালাটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। ডালাটা কীভাবে বানিয়েছি সে সাথে হলুদের আরও বেশ কিছু ডেকোরেশনের পর্ব আমি এর মধ্যে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি করতেছো? হ্যাঁ? Touching the eyeball. Why are you touching eyeball? ধরে নামো।